তুরাগ নদীতে মরদেহ উদ্ধার সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের স্পষ্টীকরণ। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই জরুরি প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেছে। জনমনে বিভ্রান্তি দূর করতে এবং সঠিক বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে আজকের এই প্রেস ব্রিফিং। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা দায়ের করা হয়নি। বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এদিকে মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে উক্ত দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া এই ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা সমীচীন। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো।